হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হৃদয়শন শুভ। আজকে আমরা চতুর্থ শ্রেণীর প্রথম অনুশীলনের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা নির্ণয় নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখানে আমাদের ক্ষুদ্রতম এবং বৃহত্তম এই যে কিছু কার্ড দেওয়া আছে আমাদের, যে কার্ডের সংখ্যাগুলো হচ্ছে 4, 7, 2, 9, 0 এবং 3। এখানে কি বললো বই এখানে বললো হচ্ছে যে আমাদের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, এটা কোথায় পাবো আমরা? আমাদের গণিত বইয়ের মধ্যে পৃষ্ঠা নাম্বার 13-তে পেয়ে যাবো। কত নাম্বার অঙ্কটা? 3 নাম্বার অঙ্কটা। আচ্ছা, এখানে বৃহত্তম সংখ্যা মানে সবচেয়ে বড় সংখ্যাটা নির্ণয় করতে বলছে। এখন আমরা সবচেয়ে বড় সংখ্যাটা কিভাবে নির্ণয় করব সেটা দেখি। এইখানের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা আছে? অবশ্যই 9, তাহলে সেটা আগে লিখতে হবে 9। তারপরে বড় সংখ্যা কত আছে আমাদের এখানে? 7, তারপরে 7 লিখতে হবে। তারপরে সবচেয়ে বড় সংখ্যা কোনটা আছে আমাদের সেটা দেখতে হবে। আমাদের আছে হচ্ছে 4, 4-এর পরে আছে হচ্ছে আমাদের 3, 3-এর পরে 2, 2-এর পরে সবচেয়ে ছোট আছে, সবচেয়ে ছোট হচ্ছে 0। আচ্ছা, এখন আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে বের করা সম্ভব হয় আমরা দেখি তো। ক্ষুদ্রতম সংখ্যা আমরা সবচেয়ে ছোটটা আগে নিব। এখানে সবচেয়ে ছোট কোনটা আছে? 0, কিন্তু 0 সবার আগে নেওয়া যাবে না, তার আগের সংখ্যাটা নিতে হবে। কত আছে সবচেয়ে? এইটা সবচেয়ে ছোট, তারপরে 2 ছোট, তাহলে 2টা আগে নিতে হবে। 2 নিবা, তারপরে কত দিবা? 0, 0, তারপরে এটা দেখে দেখে লেখো, এই হইল 9। আচ্ছা, পরেরটায় চলে যাই। এখানেও কিছু কার্ড দেওয়া আছে। এই অঙ্কটা পাবা হচ্ছে বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 20, আর এটা 1 নম্বর অঙ্ক। এখানে এই কার্ডগুলোর মধ্যে আমাদের বললো বৃহত্তম সংখ্যা নির্ণয় করো এবং কি করো? ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। এখন বৃহত্তম সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের এখানে সবচেয়ে বড়টা খুঁজতে হবে। দেখি তো সবচেয়ে বড় সংখ্যা কত আছে? 8, তারপরে দিলাম আমরা। তারপরে সবচেয়ে বড় সংখ্যা আছে হচ্ছে 7, 7-এর পরে হচ্ছে আমাদের 5, তারপরে 4, তারপরে 3, 1, 0। তো এখন ক্ষুদ্রতম সংখ্যা, একটু আগে আমি তোমাদের বললাম সবচেয়ে ছোট এখানে কত আছে? 0, কিন্তু 0টাকে আমরা আগে নিতে পারি নাই। 0 আগে নেওয়া যাবে না। এইখানে আমরা কি করব? এইটাকে আগে নিব। নাও 1, তারপরে আমরা কি দিতে পারবো? 0, তারপর এটাকে উল্টা করে লিখতে পারবা। এতটুকু আমাদের। এরপরের অঙ্কটা হচ্ছে 7 নম্বর অঙ্কটা। 7 নম্বর অঙ্কটা আছে হচ্ছে আমাদের পৃষ্ঠা 22 নম্বর পৃষ্ঠায় বইয়ের মধ্যে। তো এখন আমরা এখানে দেখি কি করা যায়। বৃহত্তম সংখ্যা আমরা এর আগেও বলছি যে সবচেয়ে বড়টা আগে নাও, সবচেয়ে বড়টা, তারপরে তার চাইতে বড়, এইভাবে যাবে আমাদের। যাই হোক, তারপরে এখানে 3, 2 আর 0। ক্ষুদ্রতম উল্টা লিখবো, কিন্তু আমরা 0 লিখবো না। এখানে 0 লেখা যাবে না, এখানে 0 লেখা যাবে না। তো কি লিখতে হবে আমাদের? 2 উল্টা লেখো এখন। 0, 3, 5, 6, 8। বুঝলাম এতটুকু। এরপরে বললো বৃহত্তম বেজোড় সংখ্যা। আমরা বলছিলাম বৃহত্তম সংখ্যাটা আমরা লিখবো সুন্দর করে, আর শেষে একটা বেজোড় সংখ্যা দিয়ে দিব। এখানে বেজোড় সংখ্যা আছে হচ্ছে 6 আর 3। তাহলে বৃহত্তম সংখ্যাটা আমরা কিভাবে লিখতে পারি দেখো? 6, 5, 3 লিখবো না, 3 সবার শেষে দিব। এই যে 3 সবার শেষে দিব। কেন? আমাদের বৃহত্তম বেজোড় সংখ্যা মানে ছোট বেজোড় সংখ্যাটা কি থাকতে হবে? পিছনে থাকতে হবে, সবার শেষে থাকতে হবে। এখন চলো আমরা কি করি? ক্ষুদ্রতম বেজোড় সংখ্যা, তো ক্ষুদ্রতম যেটা আছে ওইটা লিখি আমরা এখন। 0, 2, 3, 5, 6, 8, এখানে 5। আচ্ছা, এখানে একটু খেয়াল করি, এখানে শেষে 5 হইলো কেন? পিছনে দিলাম যাতে আমাদের ক্ষুদ্রতম বানানো যায়। সবচেয়ে বড় সংখ্যাটা পিছনে থাকলেই কি হয়? ক্ষুদ্রতম। আশা করি বুঝতে। এখন আমরা হচ্ছে 5 নম্বর অঙ্কটা করবো। এই বইয়ের হচ্ছে 15 পৃষ্ঠায় আছে এইটা। তো এটার মধ্যে কিছু পরিবর্তন করেছে, যেমন 1 আর 2 যা আছে তাই আমাদেরকে বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলছে। বৃহত্তম মানে সবচাইতে বড়টা আমরা আগে নিব। বৃহত্তম সবচেয়ে বড়, এই যে এইখানে সবচেয়ে বড়টায় চলে গেল। এরপরে তার বড়টা নিব। এরপরে আছে হচ্ছে আমাদের 8, তাহলে এখানে নিব 8। 8-এর পরে হচ্ছে আমাদের এখানে 6, 6-এর পরে 5, 5-এর পরে হচ্ছে আমাদের 3, 3-এর পরে 2, তারপরে 0। তাহলে আমরা দেখবো যে সবার চাইতে বড় হচ্ছে 9, তারপরে হচ্ছে 8, তারপরে আছে হচ্ছে আমাদের 6, তারপরে 5 আছে দিলাম, তারপরে আমাদের এখানে 3 আছে, 3 দিলাম, 2 আছে দিলাম, আর 0 এই যে। তো আমরা এখন উল্টা করে লিখবো, যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে। 0 আমাদের বারবার বলতেছে 0 আগে যায় না, 0 আগে যায় না, তাহলে এখানে আমরা দিব না 0। ঠিক আছে, এখন তাহলে আমরা কত দিব? আমাদের 0-এর আগে যেটা আছে সেটা দিয়ে শুরু করব, তারপরে 0 লিখবো। এখানে দেখি 2, 0, 3, 5, 6, 8, 9। এখন আমাদের এখানে চাইলে হলো বৃহত্তম বেজোড় সংখ্যা, বৃহত্তম বেজোড় সংখ্যা। এখন বৃহত্তম বেজোড় সংখ্যা কিভাবে করা সম্ভব আমাদের? বৃহত্তম বেজোড় সংখ্যা আমি বলছিলাম যে বেজোড় সংখ্যা যেটা আছে ওইটার ওই পাশে দিলেই কি হয়ে যাবে। তাহলে আমরা বৃহত্তম সংখ্যাটা একটু দেখি। 9, 8, 6, 5, 6, 5, 2, 0 আর এখানে 3।
ঠিক আছে। আচ্ছা, তারপরে চলে যাই আমরা ক্ষুদ্রতম জোড় সংখ্যা চেয়েছে, ক্ষুদ্রতম জোড় সংখ্যা মানে শেষেরটা কি জোড় সংখ্যা দিতে হবে। তো আমরা এটা থেকে ক্ষুদ্রতম জোড় সংখ্যা বের করব। দেখো 2 0 3 5 6, এখন কি এই যে 8 জোড় সংখ্যা না, এই জোড় সংখ্যাটা সবার শেষে দিব, তাই আগে এখানে 9 লিখে নিব আর এই যে জোড় সংখ্যাটা সবার শেষে। আশা করি বুঝতে পেরেছো, এটাই হচ্ছে আমাদের মোটামুটি ক্ষুদ্রতম বৃহত্তম অঙ্ক। এরপরে আমরা আলোচনা হয়তো করব হচ্ছে যে চিহ্ন বসান নিয়ে।